হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি করলা আর আলু দিয়া মাছ দিয়া একটা ঝোল বানাইবো। তো ওইটা তোমরা লাগে আমি শেয়ার করবো, দেখবাই আমি কিরকম বানাই। করলা তরকারির লাগিয়া আমি তেল দিলাইছি, তেল 2 চামচের মতো দিছি। তেলটা গরম হয়ে গেছে, আমি সম্বাসের লাগিয়া অল্প জিরা দিমু আর ছোটো ছোটো 3টা তেজপাতা দিছি। আলু ছাড়লাম, আলুটা অল্প ভাজা হওয়ার পরে আমি করলা ছাড়লাম। বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, মানে করলা ছাড়বো। ভাজা মানে এটা একটু বেশি ভাজা লাগে, ওই দিতে করলাটা ছাড়বো। এই যে 1/2 চামচ লবণ দিলাম, আর 1 চামচ হলদি। করলাটারে ভাজা করবো, তারপরে মশলা দেব। ভাজাটা আরো অল্প হইতে লাগবো। করলা ভাজাটা হইছে না ভালো, ঠিক দুটো কাঁচা কাঁচা লাগে। ভাজাটা হইলে তরকারিটা মানে ফটাফটি হয়ে যাবে। আরো 5 মিনিটের লাগি ছোট স্টিম করিয়া আমি ভাজা করবো। মোটামুটি করলা ভাজাটা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে মশলা করবো। হলদি লবণ তো আগেই দিলাইছিলাম, যেহেতু মশলাটা চাই। এই যে জিরা 1/2 চামচ, ধনিয়া 1/2 চামচ, কারণ আমার সবজির ইয়েটা কম আছে, মাত্রাটা ওইটা লেগে কমাইয়েই আমি মশলা দিয়ে মানে ওই যে মরিচের গুঁড়া আদা, অল্প জল দিব দিয়ে এটারে লড়াইয়া ঢাকিয়া দিয়া দিব। কাটলানো দিতে চালটা শুকনো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিই। পাঁচ মিনিটের লাগিয়ে ঢাকিয়া রাখবো। করলাটা সিদ্ধ হয়ে গেছে, আমি মাছ দিলাম। মাছ দিয়ে আরো 5 মিনিট ঢাকিয়া দিব। 5 মিনিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার তরকারিও হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে অল্প ধনিয়া পাতা দিয়ে অফ করব।
যে আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন অফ করে দেব। আর যদি তোমরা দেখিয়া ভালো লাগে করলা তরকারি, তাইলে আমারে লাইক শেয়ার কমেন্ট করিও, কারণ বেশিরভাগ মানুষে তো করলা বালাই পায় না তিতার লাগিয়া। আর কয়েকজন মানুষ আছে যারা করলা খুবই ভালো পায়, তার মধ্যে হইলো আমার হাজবেন্ড একজন আছে যে করলা খুবই ভালো পায়। এর লেগে আমি মাছ দিয়া ঝুল বানাইছি, কারণ এটা আমার মানে হাজবেন্ডের খুবই প্রিয়। তোমরাও খাইয়া একবার দেখিও, এরকম পাতলা ঝুল, কম মশলা, কম তেল দিয়া স্বাদই লাগে। তাহলে আমি রাখি, বাই বাই।